ডাক্তার বলেছিল মাওয়া হয়তো কোনোদিন হাঁটতে পারবে না। সেদিন কথাটা শুনে বুকটা ভেঙে গিয়েছিল, কিন্তু আমি বিশ্বাস হারাইনি, কারণ একজন মা শেষ পর্যন্ত আশা ছাড়তে শিখে না। মাওয়া একজন মুভমেন্ট ডিলে শিশু। ওর জীবনের প্রতিটি অর্জনের পেছনে দীর্ঘ অপেক্ষা, অসংখ্য চেষ্টা, অনেক কষ্ট আর প্রতিদিনের লড়াই। আর যখন মানুষ মাওয়াকে হাঁটতে দেখে তখন হয়তো বিষয়টা খুব স্বাভাবিক মনে হয়, কারণ হাঁটা আমাদের কাছে প্রধান একটি কাজ, কিন্তু মাওয়ার কাছে প্রতিটি পদক্ষেপ একটি যুদ্ধ জয়ের মতো। একটা পা সামনে বাড়ানো, ভারসাম্য ধরে রাখা, পড়ে না যাওয়া, এসবই ওর জন্য বড় বড় অর্জন। মায়ের চেষ্টা আর মাওয়ার নিজের অদম্য লড়াইয়ে আজ মাওয়া ধীরে ধীরে নিজের স্বপ্নগুলো পূরণ করছে। এমন শিশুদের জন্য শুধু থেরাপি বা চিকিৎসাই যথেষ্ট নয়, তাদের মানসিক ও সামাজিক বিকাশের জন্য প্রয়োজন নতুন পরিবেশ দেখা, ঘুরতে যাওয়া, খেলাধুলা করা এবং অন্য শিশুদের সাথে মিশে শেখার সুযোগ পাওয়া। তাই আমরা চেষ্টা করি মাওয়াকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে, যাতে ও পৃথিবীটাকে চিনতে পারে, মানুষের সাথে মিশতে পারে, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারে। আজও মাওয়া ঘুরতে এসেছে, এখানে এসে ও খেলনা গাড়িতে চড়েছে, চারপাশে বাচ্চাদের দেখেছে, তাদের আনন্দ দেখছে। সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল তখন যখন মাওয়া অন্য বাচ্চাদের থেকে দেখে নিজেও হাত নাড়া শিখতেছে। হয়তো অনেকের কাছে এটা খুব ছোট একটা বিষয়, কিন্তু আমার কাছে এটা বিশাল এক অর্জন, কারণ এই ছোট ছোট কাজগুলোর মধ্যে লুকিয়ে থাকে একটি শিশুর মানসিক বিকাশ, শেখার আগ্রহ এবং আত্মবিশ্বাস। আমি জানি মাওয়ার পথ এখনো অনেক দীর্ঘ, সামনে আরও অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু আজকের এই হাসি, এই আনন্দ, এই ছোট ছোট অগ্রগতি আমাকে নতুন করে স্বপ্ন দেখাতে শেখায়। এক সময় বলা হয়েছিল মাওয়া হাঁটতে পারবে না, আজ সেই মাওয়া নিজের মতো করে হাঁটছে, আনন্দ করছে, নতুন কিছু শিখছে এবং প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। মাওয়ার গল্প শুধু একটি শিশুর গল্প নয়, এটি আশা, ধৈর্য, চেষ্টা আর কখনো হার না মানার গল্প। মাওয়ার প্রতিটি পদক্ষেপ আমাদেরকে মনে করিয়ে দেয় অসম্ভব বলে কিছু নেই, যদি চেষ্টা আর আশা বেঁচে থাকে। মাওয়া সমুদ্র তীরে নিজের মনের আনন্দে নিজের মতো করে এলোমেলো হেঁটে বেড়াচ্ছে। হয়তো ওর হাঁটায় এখনো নিখুঁত ছন্দ নেই, হয়তো পা এখনো ঠিকঠাক ব্যালেন্স মেনে চলতে পারে না, কিন্তু ওর প্রতিটি পদক্ষেপের পেছনে লুকিয়ে রয়েছে বছরের পর বছরের চেষ্টা, ধৈর্য আর অগণিত লড়াই। সমুদ্রের বিশাল আকাশের নিচে মাওয়ার এই ছোট ছোট পা ফেলা আমাদের কাছে শুধু হাঁটা নয়, এটা এক অসম্ভবকে সম্ভব করার গল্প। মুখ ভরা হাসিতে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মাওয়া যেন বলছে, আমাকে বলা হয়েছিল আমি পারবো না, কিন্তু আমি থামিনি, ধীরে হলেও আমি এগিয়ে যাচ্ছি। কারণ স্বপ্ন পূরণ হতে সময় লাগে, কিন্তু চেষ্টা কখনো বৃথা যায় না। মাওয়া যখন নিজের হাঁটার ভিডিওগুলো নিজে দেখে তখন খুব খেয়াল করে দেখে, তারপর আমাকে বলে, আম্মু আমি তো অন্য বাচ্চাদের মতো হাঁটতে পারি না, আমাকে আরও সোজা হয়ে হাঁটতে হবে, আরও দৌড়াতে হবে। হয়তো এখনো বোঝে না, কিন্তু নিজের সীমাবদ্ধতাকে চিনে নিয়ে সেটাকে জয় করার চেষ্টা করছে প্রতিদিন। এই ছোট্ট মেয়েটার সবচেয়ে বড় শক্তি হলো সে হাল ছাড়তে জানে না। সবাই দোয়া করবেন মাওয়া যেন একদিন নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে, স্বাভাবিকভাবে হাঁটতে পারে।